আজকে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রির লাস্ট লেকচার। আমরা লাস্ট লেকচারে পৌঁছে গেছি আজকে। নাম্বার অফ লেকচার 8। আগের দিন আমরা কন্ডাক্টেন্স, রেজিস্টিভিটি, কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি এগুলো সম্পর্কে জেনেছি। যদি কেউ এই লেকচারটা না দেখে থাকো তবে আগে ওই লেকচারটা দেখো, দেন এই লেকচারটা আসো। নাম্বার অফ লেকচার 7 আমরা এইসব নিয়ে ডিসকাস করেছি, মোলার কন্ডাক্টিভিটি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। সুতরাং ওই লেকচারটা দেখে এই লেকচারটা দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আজকে আমাদের আমরা শুরু করবো ভ্যারিয়েন্স অফ কন্ডাক্টেন্স, কন্ডাক্টিভিটি, ভ্যারিয়েন্স অফ কন্ডাক্টেন্স or conductivity, molar conductivity, equivalent conductivity with concentration or dilution. ওকে, প্রতিটা পয়েন্ট ভালো করে বুঝবি, এখান থেকে অনেক কোশ্চেন আসে। ফার্স্ট, কন্ডাক্টেন্স। স্ট্রং or উইক ইলেকট্রোলাইট, স্ট্রং ইলেকট্রোলাইট অথবা উইক ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট অ্যান্ড উইক ইলেকট্রোলাইট দুটোর কেসেই, দুটো ইলেকট্রোলাইটের কেসেই সেম রেজাল্ট দেবে। রেজাল্টটা কি? কন্ডাক্টেন্সের। যদি আমরা ডাইলিউশন বাড়াই, যদি আমরা ইফ উই ইনক্রিজ দ্য ডাইলিউশন অফ ইলেকট্রোলাইট, যদি আমরা ডাইলিউশন বাড়াই, যদি আমরা ডাইলিউশন বাড়াই, ডাইলিউশন বাড়ানো মানে ভলিউম বাড়ানো। ডাইলিউশন বাড়ানো মানে ভলিউম বাড়ানো। যদি আমরা ডাইলিউশন বাড়াই তাহলে কি হয়ে যাবে? ভলিউম বেড়ে, তাহলে কি হয়ে যাবে? ভলিউম বেড়ে যাবে। যদি আমরা ডাইলিউশন বাড়াই তাহলে আমাদের কি হয়ে যাবে? ভলিউম বেড়ে যাবে, বাট কনসেন্ট্রেশন কমে যাবে। কনসেন্ট্রেশন কি হবে? কমে যাবে। ওকে, বুঝতেই পারছিস কোন ইলেকট্রোলাইটের মধ্যে কি জল ঢেলে দিই বা ডাইলিউশন বাড়িয়ে দিই, তাহলে ভলিউমটা বেড়ে যাচ্ছে, বাট কনসেন্ট্রেশনটা কি হচ্ছে? আয়নের কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে। কন্ডাক্টেন্স কাকে বলছি? কন্ডাক্টেন্স আগের দিন আমরা পড়েছি। কন্ডাক্টেন্স কি জিনিস? যত পরিমাণে আয়ন থাকবে তত আমার কি হবে? কন্ডাক্টেন্স বাড়বে। তাহলে এখানে ডাইলিউশন বেড়ে যাচ্ছে মানে ভলিউম বেড়ে যাচ্ছে। যদি ভলিউম বেড়ে যায় বা কনসেন্ট্রেশন যদি কমে যায়, আমাদের কন্ডাক্টেন্স কি হবে? বেড়ে যাবে। কন্ডাক্টেন্স কি হবে? বেড়ে যাবে। আমাদের কন্ডাক্টেন্স কি হবে? কন্ডাক্টেন্স কি হবে? বেড়ে যাবে। যদি আমাদের ইলেকট্রোলাইটের ডাইলিউশন বাড়ে বা ভলিউম বাড়ে, তাহলে আমাদের কন্ডাক্টেন্স বেড়ে যাবে। অথবা যদি কনসেন্ট্রেশন কমে, তাহলেও কন্ডাক্টেন্স কি হবে? বেড়ে যাবে। স্ট্রং ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট দুটো কেসেই সেম হবে, বাট কারণটা ডিফারেন্ট। এই কন্ডাক্টেন্স বাড়ার কারণটা আমার ডিফারেন্ট দুটো ইলেকট্রোলাইটের। ওকে, স্ট্রং উইকের কেসে কি হবে? উইকের কেসে কারণটা কি? উইক ইলেকট্রোলাইটের কেসে কারণটা কি? যদি ভলিউম বাড়াই, যদি আমরা ভলিউম বাড়াই মানে ডাইলিউশন বাড়াচ্ছি। যদি আমরা ভলিউম ইনক্রিজ করি তাহলে আমাদের ডাইলিউশন ইনক্রিজ হবে। ডাইলিউশন কি হবে? ইনক্রিজ হবে।
ডাইলিউশন ইনক্রিজ হওয়া মানে আমরা আগে পড়েছি, ডাইলিউশন ইনক্রিজ হওয়া মানে আলফা, আলফা ইনক্রিজ হবে। আলফা মিন্স ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আলফা মিন্স ডিগ্রি অফ ডিসোসিয়েশন আমার কি হবে, বেড়ে যাবে। আলফা মিন্স ডিগ্রি অফ ডিসোসিয়েশন আমার কি হবে, বেড়ে যাবে। ডিগ্রি অফ ডিসোসিয়েশন বাড়বে মানে নাম্বার অফ আয়ন্স বাড়বে, নাম্বার অফ আয়ন্স বাড়বে। ভালো করে বুঝবি প্রতিটা পয়েন্ট। নাম্বার অফ কি হবে, আয়ন্স বেড়ে যাবে। নাম্বার অফ আয়ন্স বেড়ে যাবে মিন্স কন্ডাক্টেন্স বেড়ে যাবে। কন্ডাক্টেন্স কার উপর ডিপেন্ড করে, আয়নের উপর, নাম্বার অফ আয়ন্স এর। ওকে, তাহলে উইক ইলেকট্রোলাইটের কেসে কি, ভলিউম বেড়ে যাচ্ছে মানে ডাইলিউশন বেড়ে যাচ্ছে। ডাইলিউশন যত বেড়ে যাচ্ছে আলফা বেড়ে যাচ্ছে। আলফা বেড়ে যাওয়া মানে নাম্বার অফ আয়ন্স বেড়ে যাচ্ছে। সেই ইলেকট্রোলাইটের মধ্যে যে আয়ন গুলো ছিল, নাম্বার অফ আয়ন ছিল, তার থেকে এখন আমার নাম্বার অফ আয়ন ইনক্রিজ করে গেছে ডাইলিউশন বাড়ার কারণে। তাই জন্য আমার এখন কি হয়ে যাচ্ছে, নাম্বার অফ আয়ন্স বাড়ছে মানে কন্ডাক্টেন্স বেড়ে যাচ্ছে। কন্ডাক্টেন্স কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। ওকে, স্ট্রং ইলেকট্রোলাইটের কেসে কারণটা কি, দুটো কেসেই সেম হবে বাট কারণটা ডিফারেন্ট। স্ট্রং ইলেকট্রোলাইটে তো নাম্বার অফ আয়ন্স 100% থাকে, কারণ ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফার, স্ট্রং ইলেকট্রোলাইটে কি আলফা 100% থাকে। স্ট্রং ইলেকট্রোলাইটে নাম্বার অফ আয়ন্স আমার কি 100%, আলফা 100%। তাহলে এখানে কেসটা কি হবে, স্ট্রং ইলেকট্রোলাইটে আলফা কি 100% হয় না, ডিগ্রি অফ ডিসোসিয়েশন 100% হয় না, তাহলে নাম্বার অফ আয়ন্স তো 100%ই রয়েছে, ওখানে তো বাড়ার আর চান্স নেই না। ভলিউম যদি বাড়াই তাহলে ডাইলিউশন বেড়ে যাচ্ছে, ডাইলিউশন বেড়ে যাচ্ছে। ডাইলিউশন বাড়ার কারণে কি হচ্ছে, কন্ডাক্টেন্স। কেন কন্ডাক্টেন্স বেড়ে যাচ্ছে, কন্ডাক্টেন্স বেড়ে যাচ্ছে। স্ট্রং ইলেকট্রোলাইট মানে হচ্ছে, স্ট্রং ইলেকট্রোলাইট যখন একটা ইলেকট্রোলাইটকে স্ট্রং বলি মানে তাদের মধ্যে যে ক্যাটায়ন অ্যানায়ন গুলোর, যে পজিটিভ ক্যাটায়ন অ্যানায়ন গুলোর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা, ঠিক আছে, সেটা স্ট্রং, স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন। ঠিক আছে, এখানে ফোর্স, এখানকার স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন, স্ট্রং ফোর্স থাকে। ওকে, এবার যখন ডাইলিউশন বাড়িয়ে দিচ্ছি তখন আমার ভলিউম বেড়ে যাচ্ছে। যখন ডাইলিউশন বাড়িয়ে দিচ্ছি তখন ভলিউম কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। ভলিউম ইনক্রিজ হচ্ছে মানে ওই ক্যাটায়ন আর অ্যানায়ন গুলোর মধ্যে কি হয়ে যাচ্ছে বলতো, অ্যাট্রাকশনের ফোর্সটা কমে যাচ্ছে। মানে ওখানে তো দেখ, একটা ভলিউমে 100% স্ট্রং ইলেকট্রোলাইট, নাম্বার অফ আয়ন্স 100%। এবার ওর মধ্যে তুই জল ঢেলে দিলি, একটা ঘন একটা কিছু আছে, সেটাকে তুই পাতলা করার জন্য, যখন আমাদের জিনিসটা ঘন হয়ে যায়, দুধ যখন ঘন হয়ে যায় তখন আমরা পাতলা করার জন্য কি করে দিই, জল ঢেলে দিই। জল ঢেলে দিই তো মানে ডাইলিউশনকে বাড়িয়ে দিচ্ছি, কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। ডাইলিউশন বাড়িয়ে দিচ্ছি মানে কনসেন্ট্রেশন কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এবার ডাইলিউশন বাড়িয়ে দিচ্ছি মানে দেখ, ঘন যখন ছিল তখন নিজেদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি ছিল, যেই তুই জল ঢেলে দিলি তার মানে পাতলা হয়ে গেল, মানে ওদের দুজনের মধ্যেকার ক্যাটায়ন আয়নগুলোর মধ্যেকার মাঝখানে এই ফোর্সটা, সেই ফোর্সটা কি হয়ে গেল, কমে গেল। ফোর্সটা কি হয়ে গেল, কমে গেল। বোঝা গেল, ফোর্সটা কি হয়ে গেল, কমে গেল। ক্যাটায়ন আয়নগুলোর মধ্যে ফোর্সটা কমে গেল। ঠিক আছে, তো এখানে আলফা নাম্বার অফ আয়ন্স আমার 100%ই থাকে। ঠিক আছে, তো এই স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কন্ডাক্টেন্স বাড়ার ব্যাপারটা যতটা না বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তার থেকে উইক ইলেকট্রোলাইটের কাছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কেন না, কারণ ওখানে নাম্বার অফ আয়ন্স প্রচুর পরিমাণে বাড়ছে। উইক ইলেকট্রোলাইট ছিল আয়ন্স বেড়ে যাচ্ছে, ওকে, আয়ন্স বেড়ে যাচ্ছে, কন্ডাক্টেন্স বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং এখানে আমার কি হচ্ছে, ভলিউম বাড়ার কারণে মাঝখানে যে অ্যাট্রাকশন ফোর্স গুলো, মানে তাদের মধ্যেকার যে ডিস্টেন্সটা, সেটা আমার বেড়ে গেছে। সেটা আমার ক্যাটায়ন আয়নের মধ্যে কি হয়েছে, বেড়ে গেছে। ফোর্স অফ অ্যাট্রাকশন কি হয়ে গেছে, কমে গেছে। ফোর্স অফ অ্যাট্রাকশন কি হয়েছে, ফোর্স অফ অ্যাট্রাকশন কি হয়ে গেছে, কমে গেছে। ওকে, তো এই হলো কন্ডাক্টেন্সের সাথে ডাইলিউশন বা ভলিউমের রিলেশন। ডাইলিউশন বাড়লে ভলিউম বাড়ে মানে কনসেন্ট্রেশন কমে, মিন্স কন্ডাক্টেন্স বাড়ে, কন্ডাক্টেন্স বাড়ে। সেকেন্ড, কন্ডাক্টিভিটি।
Conductivity means kappa. Conductivity means kappa. কন্ডাক্টিভিটির কন্ডাক্টিভিটিটা কি? আগের দিন কি বলেছিলাম? কন্ডাক্টিভিটিটা কি? কন্ডাক্টিভিটিটা আমি লিখছি না, আমি একবার বলে দিচ্ছি যে কন্ডাক্টেন্স ডিউ টু অল দ্য আয়ন্স, conductance due to all the ions present in 1 milliliter 1 ml electrolyte। 1 ml ইলেকট্রোলাইটের মধ্যে যে পরিমাণ আয়ন থাকছে সেটাকেই বলছে, সেই আয়নের কন্ডাক্টেন্সটাকে কি বলছে? কন্ডাক্টিভিটি। ওকে, তাহলে ধরলাম 1 মিলিলিটার, এখানে এরকম 4টা আয়ন এসেছে। ওকে, এটা 1 মিলিলিটার ইলেকট্রোলাইট। ওকে, তাহলে এখন আমি কি করেছি? ডাইলিউশনকে বাড়িয়ে দিয়েছি। ডাইলিউশন কি করেছি? বাড়িয়ে দিচ্ছি। এতক্ষণ কেসগুলোতে যা করছিলাম ডাইলিউশন বাড়িয়ে দিচ্ছিলাম। তো এখানে আমি কি করেছি? ডাইলিউশন বেড়ে গেছে, দেখ ডাইলিউশন বেড়ে গেছে, ডাইলিউশন বাড়িয়ে দিয়েছি। ঠিক আছে, তা ডাইলিউশন বাড়িয়ে দিয়েছি মানে আগে ওই 4টা আয়ন্স, এই 4টা আয়ন্স ফার্স্টে 1 মিলিলিটার ইলেকট্রোলাইটের মধ্যে ছিল। এখন ডাইলিউশন বেড়ে গেছে মানে ভলিউম বেড়ে গেছে। এখন আমার কি হয়েছে? ডাইলিউশন বেড়ে গেছে মানে ভলিউম বেড়ে গেছে। ভলিউম আমার কি হয়েছে? বেড়ে গেছে। ভলিউম বেড়ে গেছে মিনস ডেনসিটি অফ আয়ন কমে গেছে। ভালো করে দেখ, আগে 1 মিলিলিটার ইলেকট্রোলাইটের মধ্যে আয়ন গুলো ছিল, তখন তার যে ডেনসিটিটা ছিল, ঠিক আছে, এখন তার আয়ন বাড়ছে না, আয়ন তো আর বাড়ছে না। এখন আমি কি করে দিয়েছি? ডাইলিউশন বাড়িয়ে দিয়েছি, ভলিউম বাড়িয়ে দিয়েছি। তাহলে আয়নের যে ফার্স্টে যে আয়নের ডেনসিটিটা ছিল, এখন সেই ভলিউমের রেসপেক্টে, এখনকার ভলিউমের রেসপেক্টে সেই ডেনসিটিটা তো কম। আগের ভলিউমের রেসপেক্টে ডেনসিটিটা ঠিক আছে, এখন তো আমি ডাইলিউশন বাড়িয়ে দিয়েছি, এর মধ্যে আরো বেশি করে জল ঢেলে দিয়েছি। ঠিক আছে, তো ভলিউম বেড়ে গেছে, সেই হিসাবে তো আয়ন তো আমার বাড়েনি। আয়ন বেড়েছে, আয়ন বাড়েনি, তাই আয়নের ডেনসিটিটা সেমই রয়েছে আগের মতো। তাহলে এখনের ভলিউমের রেসপেক্টে আমার ডেনসিটি কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে ডেনসিটি অফ আয়ন কি করেছে? ডিক্রিজ করে। ডেনসিটি অফ আয়ন উইল বি ডিক্রিজ। ওকে, ডেনসিটি অফ আয়ন উইল বি ডিক্রিজ, তার মানে নাম্বার অফ আয়ন্স ইন 1 মিলিলিটার সলিউশন ডিক্রিজ করে গেছে। আগের এখনকার ভলিউমের রেসপেক্টে নাম্বার অফ আয়ন্স কি হয়েছে? ডিক্রিজ করে গেছে। নাম্বার অফ আয়ন্স, নাম্বার অফ আয়ন্স in 1 milliliter solution will be decreased. ওকে, আয়ন্স ডিক্রিজ করে গেছে মানে কন্ডাক্টিভিটিও ডিক্রিজ করেছে। কন্ডাক্টিভিটি কি বলে? যে কন্ডাক্টেন্স ডিউ টু অল দ্য আয়ন্স প্রেজেন্ট ইন 1 মিলিলিটার সলিউশন। আয়ন প্রেজেন্ট, যে আয়ন প্রেজেন্ট আছে, আয়ন যখন কমে যাচ্ছে মানে কন্ডাক্টিভিটিও কমে যাবে। কন্ডাক্টিভিটি কি হবে? কমবে। কন্ডাক্টিভিটি কি হবে? ডিক্রিজ করে দেবে। কন্ডাক্টিভিটি ডিক্রিজ করে, বুঝে গেল? তাহলে ডাইলিউশন বাড়ালে কন্ডাক্টেন্স কি হয়? বাড়ে, বাট কন্ডাক্টিভিটি ডিক্রিজ করে, বাট কন্ডাক্টিভিটি ডিক্রিজ করে। ওকে, আচ্ছা, নেক্সট মোলার কন্ডাক্ট। একই সাথে বলছি ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট। ওকে, ডেলএম কি? মোলার কন্ডাক্টিভিটি ডেলএম ইজ ইকুয়াল টু
ইন্টু 1000 বাই এম। আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি মানে কাপ্পা ইন্টু 1000 বাই এন। এগুলো আগের দিন বলেছি। ওকে, তাহলে আমরা যদি ডাইলিউশন বাড়াই, ভলিউম বাড়াচ্ছি, ঠিক আছে, আর লিখছি না, ডাইলিউশন বাড়াই, তাহলে কাপ্পার ভ্যালু কি? কাপ্পা মানে কন্ডাক্টিভিটি কি হবে? কমছে। আগেরটাতে দেখলাম ডাইলিউশন বাড়াচ্ছি মানে কাপ্পা উইল বি ডিক্রিজড, কাপ্পা কমছে। কাপ্পা কমছে মানে ডেল এমও কমার কথা, ডেলিও কমার কথা। কাপ্পা কমছে মানে ডেল এমও কমছে, আবার ডেলিও কমছে। ডেল এমও কমছে, আর ডেলিও কমছে। ওকে, ডাইলিউশন বাড়ছে মানে কাপ্পা কন্ডাক্টিভিটি কমছে, কন্ডাক্টিভিটির সঙ্গে ডেল এম সরল সমানুপাতে আছে, ঠিক আছে, তাহলে ডেল এমও কমছে, ডেলিও কমছে। বাট কিন্তু, দেখ, কিন্তু আমি যদি মোলারিটি আর নর্মালিটির দিকে তাকাই, মোলারিটি আর নর্মালিটি ভলিউমের সঙ্গে কি ব্যস্ত অনুপাতে আছে? এটা আমরা জানি যে এম এন প্রপোর্শনাল টু 1/, তাই তো? এম এর সূত্রতেও আছে, এন এর সূত্র। মোলারিটি মানে নিচে ভলিউম থাকে, নর্মালিটির কেসেও নিচে ভলিউম থাকে, তাহলে মোলারিটি বা নর্মালিটির সঙ্গে ভলিউম কি ব্যস্ত অনুপাতে আছে, তাই তো? তাহলে ভলিউম মানে ডাইলিউশন, ভলিউম মানে কি? ডাইলিউশন। ভলিউম যদি বাড়ে ডাইলিউশনও বাড়বে, তাহলে সরি, ডাইলিউশন যদি বাড়ে ভলিউম বাড়ছে, ডাইলিউশন যদি বাড়ে, এদিকে তাকা, ডাইলিউশন যদি বাড়ে মানে ভলিউম বাড়ছে, ভলিউম বাড়ছে মানে এম এন কমবে, মোলারিটি আর নর্মালিটি কি হবে? কমবে। মোলারিটি আর নর্মালিটি কি হবে? কমবে। মোলারিটি অ্যান্ড নর্মালিটি দুটোই কি হবে? কমবে। মোলারিটিও কমবে, নর্মালিটিও কমবে। মোলারিটি নর্মালিটি কমবে মানে ডেল এম বাড়বে, ডেলই বাড়বে, ডেল এম বাড়বে, ডেলই বাড়বে। ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ কি না? এম এন কমছে মানে ডেল এমও বাড়বে, ডেলিও বাড়বে। তাহলে আমরা যদি দুটো কেসেই দেখি, এখানে আমার ক্র্যাশ করছে না, কাপ্পার জন্য কন্ডাক্টিভিটির জন্য একটা রেজাল্ট পাচ্ছি যেখানে ডেল এম আর ডেলই কমছে, মোলারিটি আর নর্মালিটির জন্য একটা রেজাল্ট পাচ্ছি যেখানে ডেল এম আর ডেলই বাড়ছে। তাহলে কোনটাকে আমরা কনসিডার করব? এক্সপেরিমেন্টালি, এক্সপেরিমেন্টালি ডেল এম অ্যান্ড ডেলই, ডেল এম অ্যান্ড ডেলই ডিপেন্ডস অন মোলারিটি or normality, molarity or normality। তাহলে অ্যাকচুয়াল রেজাল্ট ডেল এম বাড়বে, ডেলি, তাহলে কাপ্পা কাপ্পা আর মোলারিটি নর্মাল মধ্যে কোন ফ্যাক্টরটা জিতলো? মোলারিটি নর্মালিটি জিতলো। তাহলে ডেল এম আর ডেলি কার উপর ডিপেন্ড করছে? মোলারিটি আর নর্মালিটি। এটা আমাদের মাথায় রাখতে। তাহলে কি কি জিনিস দেখলাম? আমরা যদি একটু শর্টে বলি, কনসেন্ট্রেশন আমার যদি কমে বা ডাইলিউশন বাড়ে, আমি এখানে একটা ছোট্ট করে লিখে দিই,
ছোট্ট করে লিখে দিই। কনসেন্ট্রেশন যদি বাড়ে, সরি, কনসেন্ট্রেশন যদি কমে, তাহলে আমার কন্ডাক্টেন্স বাড়বে। কন্ডাক্টেন্স বাড়বে। কন্ডাক্টেন্স বাড়বে, বাট কন্ডাক্টিভিটি কমবে। তাই তো, কন্ডাক্টিভিটি কমবে। কন্ডাক্টিভিটি কমবে মানে মোলার কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি আমার কি হবে? মোলার কন্ডাক্টিভিটি বাড়বে। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটিও বাড়বে। এখানে একটা ডাইলিউশন কি হচ্ছে? বাড়ছে। কনসেন্ট্রেশন কমছে মানে ডাইলিউশন বাড়ছে। তাহলে এই জিনিস কটা আমাদের মাথায়, এই জিনিস কটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা জিনিসটা গ্রাফের থ্রু যদি বুঝতে চাই, গ্রাফের, আন্ডারস্ট্যান্ড বাই গ্রাফ, আন্ডারস্ট্যান্ড বাই গ্রাফ। Yes, one. Variation of del M with concentration for strong electron, for strong electrolyte. Okay. Okay. ভালো করে লক্ষ্য, গ্রাফের থ্রু বুঝছি। স্ট্রং ইলেকট্রোলাইটে মোলার কন্ডাক্টিভিটির সাথে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে
কনসেন্ট্রেশন ডেল সি, এখানে ডেল, সরি, এপাশে ডেল এম ডিনোট করছে মোলার কন্ডাক্টিভিটি, এই কনসেন্ট্রেশন রুট ওভার সি। ওকে, আচ্ছা। তোমরা যত লেফটে যাও তত আমার কনসেন্ট্রেশন কমছে। কনসেন্ট্রেশন কমছে মানে ডাইলিউশন বাড়ছে, ডাইলিউশন বাড়ছে মানে ডেল এম বাড়ছে। গ্রাফটার দিকে দেখা ভালো। এদিকে মোলার কন্ডাক্টিভিটি, এদিকে কনসেন্ট্রেশন। ওকে, গ্রাফটা এরকম হয়, ঠিক। তোকে গ্রাফটা দেখিয়েছি, গ্রাফটা কিরকম হয়, এইরকম, এরকম গ্রাফ। এবার তুই গ্রাফটার থেকে লেফটে যা, এই সাইডে। তুই লেফটে যত যাচ্ছিস কনসেন্ট্রেশন কমছে, এই সাইডে যত যাচ্ছিস আমার কার্সারের দিকে চোখ রাখ, যত এরকম যাচ্ছে আমার কি হচ্ছে, কনসেন্ট্রেশন কমছে। কনসেন্ট্রেশন কমছে মানে ডাইলিউশন বাড়ছে, ডাইলিউশন বাড়ছে মানে ডেল এম বাড়ছে। দেখ তুই যত এই সাইডে আছিস ডেল এম দেখ বেশি, এদিকে দেখ ডেল এম বেশি, আর নিচে দেখ এটা দেখ ডেল এম কম। ঠিক আছে, এই পয়েন্টটা ডেল এম বেশি আর এই পয়েন্টটা ডেল এম কম উপরেরটার থেকে। তাহলে যত আমি লেফটে যাচ্ছি কনসেন্ট্রেশন কমছে, ডাইলিউশন বাড়ছে, ডেল এম বাড়ছে। তাহলে এটা হচ্ছে ডেল এম এর সাথে কনসেন্ট্রেশনের গ্রাফ। এই পয়েন্টে সি ইজ ইকুয়াল টু জিরো, এই পয়েন্টে সি ইকুয়ালস টু কি, কনসেন্ট্রেশন জিরো হয়ে যাচ্ছে। ওকে, এই গ্রাফটা এক সময় ব্যাক সাইডে আস্তে আস্তে এই পয়েন্টে আসবে, এরকম। Yes or no? এই পয়েন্টে এসে, এই পয়েন্টে এসে ডেল এম হাইয়েস্ট হয়ে যাবে, এই পয়েন্টটা এসে ডেল এম কি হয়ে যাবে, হাইয়েস্ট হয়ে যাবে, সব থেকে বেশি হয়ে যাবে ডেল এম। তো এই পয়েন্টটাকে ডিনোট করে, এই পয়েন্টটাকে ডিনোট করে ডেল এম ইনফিনিটি, ডেল এম ইনফিনিটি। ওকে, ডেল এম ইনফিনিটি মানে কি, ডেল এম ইনফিনিটি মিনস মোলার কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি at zero কনসেন্ট্রেশন, কারণ এই পয়েন্টে কনসেন্ট্রেশন জিরো, দেখতেই পাচ্ছিস, at zero কনসেন্ট্রেশন। at zero কনসেন্ট্রেশন মানে ইনফাইনাইট ডাইলিউশন, মিনস বলতে পারি ইনফাইনাইট ডাইলিউশন। ওকে, ইনফাইনাইট ডাইলিউশন বোঝা গেল কি বললাম? তাহলে এটা গ্রাফের মাধ্যমে বুঝলাম, আশা করি বোঝা গেছে। আমরা যদি এই গ্রাফটাকে লাইনের ইকুয়েশন কি রে, লাইনের ইকুয়েশনের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, লাইনের ইকুয়েশন কি, y ইকুয়ালস টু mx প্লাস c, তাই তো? y মানে এখানে y কম্পোনেন্টে কি ডিনোট করছে, ডেল এম। চার্জে দিয়ে না, হুম,
ওকে। আচ্ছা, ওয়াই ওয়াই এর দিকে কি ডিনোট করছে? ডেল এম, মোলার কন্ডাক্টিভিটি, ইজ ইকুয়াল টু এম দিয়ে আমরা কি বলি? স্লোপ। এটা স্লোপ কি, পজিটিভ না নেগেটিভ? এটা স্লোপ নেগেটিভ। এক্স কে আমরা কি দিয়ে? রুট ওভার সি, রুট ওভার সি প্লাস এই সি মানে কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট হচ্ছে ডেল এম ইনফিনিটি, ডেল এম ইনফিনিটি। ওকে, আর এটাকে মাইনাস, স্লোপ হচ্ছে মাইনাস। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? যে ডেল এম ইকুয়ালস টু ডেল এম ইনফিনিটি মাইনাস বি রুট ওভার সি। এটাকে বলে ডি বাই হকেল অনসোগার ইকুয়েশন। ওকে, ডেল এম ইজ ইকুয়াল টু ডেল এম ইনফিনিটি মাইনাস বি রুট ওভার স্ট্রংলি। আচ্ছা, যদি ডেল সি দিয়ে দেয় আবার তাহলে ঘাবড়ে যাস। অনেক সময় ডেল সি ইকুয়ালস টু সেম, এটা ডেল সি ইকুয়ালস টু ডেল সি ইনফিনিটি মাইনাস বি রুট ওভার সি, একবার দিয়েছিল আইআইটি জেইতে। ঠিক আছে, সুতরাং ঘাবড়ে যাস না, সেম। কেস নাম্বার 2, variation of del m with concentration for weak electrolyte, weak electrolyte. উইক ইলেকট্রোলাইটের কেসে সেম, ডেল এম দিয়ে রুট ওভার সি, এখানে কনসেন্ট্রেশন এই পয়েন্টে 0। তো গ্রাফটা এরকম হয়, দেখতেই পাচ্ছিস গ্রাফটা। তাহলে এটার কেসে আমরা যত লেফটে যাব তত আমার কি কনসেন্ট্রেশন কমবে, কনসেন্ট্রেশন কমবে।
কনসেন্ট্রেশন কমবে মানে ডাইলিউশন বাড়বে, ডাইলিউশন বাড়বে, ডাইলিউশন বাড়বে মানে ডেলেম বাড়বে, ডেলেম। বোঝা গেল? দেখতে পাচ্ছিস গ্রাফের দিকে ডেলেম বাড়ছে, যত আমরা লেফটে যাচ্ছি কনসেন্ট্রেশন কমছে, ডেলেম বাড়ছে। এই পয়েন্টে ডেলেমের মান সব থেকে বেশি, এই পয়েন্টে সব থেকে। কিন্তু এখানে কি ডেলেম ইনফিনিটি আসবে? ডেলেম ইনফিনিটি আসবে আগেরটাই, যেমন স্ট্রং ইলেকট্রোলাইটে যেমন ডেলেম ইনফিনিটি এসেছিল, এসেছিল কি আসেনি? এসেছিল। দেখ, এক পয়েন্টে এসে ডেলেমের সঙ্গে ক্র্যাশ করে গেছিল এই ডেলেমে, এটা বলছিলাম ডেলেম ইনফিনিটি। কিন্তু এখানে কি ডেলেমের এই লাইনে কি এটা কখনো টাচ করবে? কখনোই করবে না, কখনোই করবে না। তাহলে এটার কেসে প্রবলেমটা কি? উইক ইলেকট্রোলাইটের কেসে, উইক ইলেকট্রোলাইটের কেসে প্রবলেমটা হলো ক্যান নট ক্যালকুলেট ডেলেম ইনফিনিটি, ডেলেম ইনফিনিটি। আমরা ডেলেম ইনফিনিটি ক্যালকুলেট করতে পারবো না উইক ইলেকট্রোলাইট, তাই তো? উইক ইলেকট্রোলাইট কোনগুলো? CH3 C88। তাহলে এটার জন্য কি করব? ডেলেম ইনফিনিটি তো ক্যালকুলেট করতে পারবো না উইক ইলেকট্রোলাইটের কাছে। তাহলে কি করে ক্যালকুলেট করব? এর জন্য এসছে কোলরস ল। এই উইক ইলেকট্রোলাইটের জন্য কি এসছে? কোলরস ল। খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কোশ্চেন আসে, কোশ্চেন এখান থেকে বেশি আসে, পাবেই পাবে। কোলরস ল স্ট্রং ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট দুটোর কেসেই অ্যাপ্লিকেবল। স্ট্রং উইক দুটোর কেসেই অ্যাপ্লিকেবল। Then infinity electrolyte equals to lambda m infinity cation plus lambda m infinity anion। এই ডেলের সাইনটা আর এই ল্যামডার সাইনটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ডেল এম ইলেকট্রোলাইটস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ল্যামডা এম ইনফাইনাইট ক্যাটায়ন প্লাস ল্যামডা এম ইনফাইনাইট অ্যানায়ন। ঠিক আছে? যেরকম, কিরকম স্যার? দেখ, দেখে নে কিরকম। ধর আমার কাছে ডেল এম ইনফাইনাইট ইলেকট্রোলাইট NaCl আছে, কি আছে? NaCl। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি? ল্যামডা এম ইনফাইনাইট Na প্লাস প্লাস ল্যামডা এম ইনফাইনাইট Cl মাইনাস। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, if we have cations and anions, means then we write del m infinity cation, sorry, electrolyte equals to V positive
lambda m infinite cation plus 3 negative lambda m infinity anion মানে কি? দেখ, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে ভালো বুঝি। lm infinity into SO4 whole thrice আছে, SO4 whole thrice। ওকে, তাহলে এটাকে লিখবো কি করে? দেখ, অ্যালুমিনিয়াম আয়ন কটা আছে? Al3+। অ্যালুমিনিয়াম আয়ন কটা আছে? V প্লাস মানে এখানে ক্যাটায়ন কটা আছে, V মাইনাস মানে অ্যানায়ন কটা আছে, Al2+ কটা আছে, সরি Al3+ কটা আছে? দুটো। Al2 মানে দুটো অ্যালুমিনিয়াম আছে, তাই তো? তাহলে লিখবো 2 lambda m infinity Al3+ প্লাস 2 SO4 2 মাইনাস মানে 3 lambda m infinity অ্যানায়ন আছে তিনটে, SO4 2 মাইনাস। বোঝা গেল? বোঝা গেল? NaCl এর কেসেও তাই হয়েছিল, কিন্তু NaCl যেহেতু একটা আছে, ক্যাটায়ন Na কটা আছে? একটা, Cl মাইনাস একটা আছে, তাই 1 এ বসালেও যায়, না বসালেও যায়, 1 দিয়ে মাল্টিপ্লাই যা সেম। বোঝা গেল? তাহলে আমাদের এটা কি করতে হবে? মনে রাখতে হবে। কোনটা? এটা আমাদের কি করতে হবে? মনে রাখতে। এটা দিয়ে আমরা উইক ইলেকট্রোলাইট বা স্ট্রং ইলেকট্রোলাইট কোলরস ল দিয়ে দুটোতেই বার করতে পারবো। একটা এক্সাম্পল করাই। Lm infinity NaCl equals to 125 সিমেন সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। Lm infinity HCl 420 সিমেন সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। Lm infinity CH3COONA equals to 90 সিমেন সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। তোকে বার করতে হবে Lm infinity CH3COOH। CH3COOH ইলেকট্রোলাইট একটা কি ইলেকট্রোলাইট? উইক। তাহলে কোলোরাস দিয়ে আমি উইক ইলেকট্রোলাইটের ডেলে মোলার কন্ডাক্টিভিটি, ম্যাক্সিমাম মোলার কন্ডাক্টিভিটি বার করতে পারবো। ডেলেম ইনফিনিটি মানে ম্যাক্সিমাম মোলার কন্ডাক্টিভিটি। ওকে, দেখ কি করে বার করবো। দেখ, ম্যাক্সিমাম মোলার কন্ডাক্টিভিটি NaCl কে আমরা কি লিখতে পারি? যে ল্যামডা এম ইনফিনিটি Na প্লাস প্লাস ল্যামডা এম ইনফিনিটি Cl মাইনাস ইকুয়ালস টু 125। এটা একটা ইকুয়েশন গেল। HCl থেকে কি লিখতে পারি? ল্যামডা এম ইনফিনিটি H প্লাস প্লাস ল্যামডা এম ইনফিনিটি Cl মাইনাস ইজ ইকুয়াল টু 420। এটা 2 নম্বর ইকুয়েশন গেল। CH3COONA থেকে কি লিখতে পারি? ল্যামডা এম ইনফিনিটি CH3COO মাইনাস প্লাস ল্যামডা এম ইনফিনিটি Na প্লাস লিখতে পারি তো, ইজ ইকুয়াল টু 90। এটা 3 নম্বর equation। এইবারে 1 2 3 ক্যালকুলেট।
ক্যালকুলেট করতে হবে ডেল এম ইনফিনিটি CH3 C ডবল H means lambda m infinity CH3 C ডবল মাইনাস প্লাস lambda m infinity H প্লাস ইয়েস অর নো, এটা আমাদের ডিফাইন করতে হবে, তাই তো? এটাই তো আমাদের বার করতে হয়েছে। এবার তুই দেখ 1 2 3 এই তিনটে ইকুয়েশন, যোগ বিয়োগ গুণ ভাগ যোগ বিয়োগ কি করে এরকম আসে দেখ ভালো করে দেখ, ফার্স্ট ভালো করে দেখবি। আমাকে CH3 C ডবল মাইনাস এইটা লাগবে, ইয়েস অর নো? এটা আমার লাগবে, Na প্লাসটা বাদ দিতে হবে, তাই তো? তাহলে 3 নাম্বার ইকুয়েশনটা লাগবে আমার, আমি লিখি, ভালো করে দেখবি। 3 নাম্বার ইকুয়েশনটা আমার কি হবে লাগবে, ওকে? আচ্ছা, এবার এই 3 নাম্বার ইকুয়েশনটার সাথে আমি 2 নাম্বার ইকুয়েশনটা যোগ করছি, বাদ দে ছাড়। 3 নাম্বার ইকুয়েশনটাকে এনএ প্লাস এটাকে হাঁটানোর জন্য আমি -1 করতে পারি, পারি কি পারি না? পারি কি পারি না? 3 নাম্বার এই ইকুয়েশনটা এনএ প্লাসটা তো এক্সট্রা রয়েছে, আমি এটার সাথে মাইনাস, আমি এই -1 করলে -1 নাম্বার ইকুয়েশন করলাম, -1 নাম্বার ইকুয়েশন, তাহলে এনএ প্লাস কেটে যায়, এনএ প্লাস কেটে যায়, তাই তো? আর মাইনাস ওই ল্যামডা এম ইনফিনিটি সিএল মাইনাসটা পড়ে থাকে। তার সাথে আমি যদি 2 নাম্বার ইকুয়েশনটা অ্যাড করে দিই, 2 নাম্বার ইকুয়েশনটা অ্যাড করে দিই, তাহলে সিএল আগের মাইনাস ল্যামডা এম ইনফিনিটি সিএল মাইনাস আর এখন প্লাস ল্যামডা এম ইনফিনিটি সিএল মাইনাস কেটে কেটে যায়, কেটে কেটে প্লাস এইচ প্লাস পড়ে থাকে। তাহলে এই পার্টটার এই পার্টটাই তো পড়ে থাকছে, ইয়েস অর নো? ভালো করে দেখ, এই 3 নাম্বার এটা তো যোগ বিয়োগ তো অন্তত এটার সাথে যদি এটা মাইনাস করে দিই, তাহলে কি পড়ে থাকে মাইনাস ল্যামডা এম ইনফিনিটি সিএল মাইনাস, তাই তো? আর এই পার্টটা পড়ে থাকে CH3 C ডবল মাইনাস, এটা পড়ে থাকে। এবার তার সঙ্গে আমি এটা যোগ করছি, তার মানে আমি এই একটা পার্ট পাই তো, প্লাস ল্যামডা এম ইনফিনিটি সিএল মাইনাস এই পার্টটা পাই তো, তো এটা এটাও তো কেটে যায়, কেটে কেটে শুধু এই ল্যামডা এম ইনফিনিটি এইচ প্লাস পড়ে থাকে, ইয়েস অর নো? বুঝলি কি বললাম? ওকে, তাহলে আমি 3 - 1 + 2 এটা করে পাই, তাই তো? তাই এটা কি লেখা যায় তো? তুই এরকম করতে পারিস 3 + 2 - 1, তাহলেও তো হয় দেখ, সরি, 3 +1 সব প্লাস প্লাস হয়ে যাচ্ছে, আর -1 যখন হচ্ছে মাইনাস এন এ প্লাস হচ্ছে, এটা এই পার্টটা মাইনাস এন এ প্লাস হচ্ছে, এই প্লাসটা মাইনাস এন এ প্লাস হচ্ছে, মাইনাস এন এ প্লাস প্লাস এন এ প্লাস কেটে গেল, এটাও মাইনাস সিএল মাইনাস হচ্ছে, মাইনাস সিএল মাইনাস প্লাস সিএল মাইনাস কেটে গেল, তাহলে এই দুটো পড়ে থাকলো। তো এটা করলেও তো হয় 3 + 2 - 1, হয়তো? তা 3 + 2 - 1 এটা করলেও হয়, তো আমার লেখার সময় 3 + 2 - 1 নেবো, কারণ এখানে 3 নাম্বার ইকুয়েশনটা যোগ বিয়োগের ক্ষেত্রে একটু অসুবিধা হয় বলে 3 + 2 - 1 লিখলেও হয়, 3 + 2 - 1 এটা লিখলেও হয়, দুটোতে সেমই অ্যান্সার বেরোবে রে, যোগ 3 + 2 - ওকে। নেক্সট পেজে যাই। 3 নাম্বার ইকুয়েশনের ভ্যালু কত ছিল? 90 + 420 - 125, 90 + 420 - 125, 385 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, বোঝা গেল? দেখ কেন ওটা 3 - 1 + 2 করলাম না, দেখ এখানে দেখাচ্ছি, 3 - 1 মানে 90, 3 - 1 -125 + 400, মানেও তো সেই সেম, 90 + 420 - 125 যোগ বিয়োগ করলে যা হবে, 90 - 125 মানে কত? -90, 5, 10, 11, 12, 3 + 420 মানে 5, 3 × 4, 8, হ্যাঁ, -3, সেমই তো হয় বীজগণিতে যোগ বিয়োগ করলে।
সুতরাং তুই যেভাবেই করিস, মেন হচ্ছে আমার ওটা আসা নিয়ে কথা। বোঝা গেল কিভাবে করলাম? না বোঝা গেল আরেকবার বলছি। এই পার্টটা প্লাস এই পার্ট মাইনাস এই 3 - 2, এই 3 + 2 - তাহলে মাইনাস এটা আর প্লাস এটা কেটে গেল, মাইনাস এটা আর প্লাস এটা কেটে গেল, এই দুটো করে থাকবে। এটা করেই করেছি। ওকে। একদিন একটা ছোট্ট এটার এক্সাম্পল নিয়ে একটা ছোট্ট 5-10 মিনিটের একটা ভিডিও বানাবো। ঠিক আছে? ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে। আজকের লেকচার এখানেই শেষ করে দিচ্ছি, অনেকটা টাইম হয়ে গেছে। একটা SW দিচ্ছি, তোর একটা SW করে আনিস। SW দিয়ে দিচ্ছি, তোরা ট্রাই করিস ভাই। ঝেলেম ইনফিনিটি BaOH হোল টুয়াইস 500 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স ডেলেম ইনফিনিটি BaCl2 300 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স ডেলেম NH4Cl ইনফিনিটি কুড়ি সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। তোকে জানতে চেয়েছে ডেলেম ইনফিনিটি NH4OH, তোকে জানতে চেয়েছে। ওকে, এই জানলাটা করে আছি। ওকে, সুতরাং বোঝা গেছে ইলেকট্রোকেমিস্ট্রি এটুকুই পার্ট। আজকে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি খতম হয়ে গেল। নেক্সট দিন অন্য কিছু চ্যাপ্টার নিয়ে আমরা আসবো। চলো টাটা, থ্যাংক ইউ, গুড বাই।